এটাই হচ্ছে বিলাই বিল। এই পাশে এবং এই পাশে দুই পাশেই বিল, মানে অনেক যতদূর দেখা যাচ্ছে যে দুই পাশেই বিল। এই মাঝখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে, যদিও কাঁচা রাস্তা, মানে ইটের সোলিং। তো মাঝে মাঝে কিছু এই ভাসমান হোটেল রয়েছে, যেমন এখানে একটা, পুজো ওখানে একটা। এটা আসলে গাজীপুর জেলার মধ্যে পড়ছে। বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে এখানে অনেকে বেড়াতে আসে, আবার ইচ্ছা করলে গোসলও করা যায়। এই যে এই টাইপের আবার নৌকা রয়েছে, ভাড়া করে এই নৌকাগুলোতে এই জায়গাটা ঘোরা যায়। ওয়েদারটা খারাপ হওয়ার কারণে একটু মানুষজন মনে হচ্ছে কম, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবে, একটু আগে বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা নেই। বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, অনেকটা গরম ছিল। বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা একেবারেই শীতল, খুবই ভালো লাগতেছে। আমরা যা করতেছিলাম মানে আসলে তার চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশটা, যে পরিবেশ যেভাবে আমি কল্পনা করছিলাম, কল্পনার বাইরে, কল্পনার চেয়েও ভালো। ওই পাশে পানি সহ যে ছোটবেলায় গ্রামে থাকতাম, আমরা তো খুব ভালো লাগতেছে। চাচাকে নিয়ে আসা যাবো মামা। মানে এরা আসতে চাচ্ছিল না, সবুজ মূলত উদ্যোগ নিছে। এখন আসার পরে এত ভালো লাগতেছে, সবাই আসলে বিবাহিত হয়ে যাচ্ছে যে আসলে এখানে না আসলে কোনো ইচ্ছা লাগে না। এই যে এই নৌকাটা ঠিক করছি আমরা, হয়তো 600 টাকার মতো নেবে। 600 টাকাতে ঘন্টাখানিক ঘোরাবে আর কি, যাওয়া যায়। এগুলা নিয়েছি খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আর কিছু না? আরো আসতেছে বুট মুড়ি, আর দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবার রেডি হচ্ছে, খাওয়া দাওয়া এটা খাওয়ার পরে তার আমি ভাতটা খাইতে পারবো না। আচ্ছা, হালকা কিছু খাবার নেওয়া হয়েছে নৌকা ভ্রমণের মধ্যে। আবার দুপুরের যে খাবারটা, আমরা যেহেতু বিল, এটা বিলের মধ্যে তো মাছ পাওয়া যায় নানা প্রকারের, মাছ খাবো। যত প্রকারের মাছ আছে, দেখা যাক যে কত প্রকারের মাছ আছে, হয়তো 8-10 প্রকারের মাছ নাকি আছে। তো মাছের অর্ডার দেওয়া হয়েছে, খাবারের অর্ডার, এটা রেডি হচ্ছে। আমরা একটু ঘুরে আসতে আসতেই ওই খাবারটা রেডি হয়ে যাবে। তোমার অনুভূতি কেমন লাগতেছে বলো তো? অনুভূতি আসলে ভালো লাগতেছে। হঠাৎ আজকে আসার কোনো পরিকল্পনাই ছিল না। আমি মানে 12:30 পর্যন্ত কোনো পরিকল্পনা ছিল না যে এদিকে আসবো। খুবই ক্লান্ত লাগতেছিল। তারপর যখন শুনলাম যে সবাই আসবে, মানে বাধ্য হয়ে আসলাম যে পরে হয়তো মিস করবো। আসার পরে মনে হচ্ছে যে যদি না আসতাম আসলে সত্যি সত্যি মিস করতাম। এটার ক্রেডিট কাকে দিবা? অবশ্যই এটা সবুজকে দিতে হবে ক্রেডিটটা। বসো বসো, থ্যাংক ইউ তোমাকে, তোমার জন্য এটা হলো। আমি আসলে মিথ্যা বলছি না, যে এই ক্রেডিট অবশ্যই সবুজকে দিতেই হবে। আর বিলটা সবসময় পানি থাকে না, এই বর্ষাকালের যে 4 মাস বা 5 মাস পানি থাকে তখন হয়তো আসা যায়। এবং পানি না থাকলে হয়তো এই মজাটা পাওয়া যাবে না, যে এটা এখন যে মজাটা এখন পাওয়া যাচ্ছে, যেহেতু পুরোটাই ভাসমান। যখন পানি থাকে না তখন এই মজাটা পাওয়া যায় না। ওইলা নৌকা যেহেতু উপরে বসা যায়, আর বৃষ্টি আসলে নিচে যাওয়া যায়। হ্যাঁ, যদি হয়তো বেশি রোদ হতো সেটাও ভালো হতো না, বৃষ্টি বা ঝড় ঝাপটা হলেও হয়তো ভালো হতো না। এখন রোদ নেই, আবার বৃষ্টিটাও নেই, ঝড় ঝাপটাও নেই, একেবারে খুবই সন্নিকটে মনে হচ্ছে। ওয়েদারটা খুব চমৎকার, যদি বজ্রপাত না হয়। যেমন যে আল্লাহ মনে হয় ধরে রাখছে বৃষ্টিটা। ওইদিকে একেবারে অন্ধকার হয়ে আসতেছে ওই জায়গাটা, এই দিকটাও পরিষ্কার। হ্যাঁ, আবার এখানে শুটিং স্পট, ওই যে ওখানে দেখা যাচ্ছে নাটকের শুটিং করতেছে। সেই একটা বটগাছ, আমাদের মাঝি বলতে কি আমাদের একটু সময় বিরতি দিবে। সন্ধ্যা এখনো অনেক বাকি, মেঘের কারণে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। পাখিরা বাসায় ফিরে যাচ্ছে, মানে ওরা যে অন্ধকার হওয়ার কারণে ভাবতেছে হয়তো
সন্ধ্যা হয়ে গেছে, তাই এই গাছে ওই যে পাখি দেখা যাচ্ছে। ওইদিকে পিছনে বজ্রপাত হচ্ছে, একটু পর পরই বজ্রপাত হচ্ছে, দেখে ভয় লাগতেছে। সেই জন্য আমরা ওইদিকে না গিয়ে এইদিকে আসছি। আগে বজ্রপাতে মৃত্যুর হারটা নাইজেরিয়াতে বেশি ছিল, এখন বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতে, মানে সবচেয়ে বেশি লোক মারা যায় বাংলাদেশে। মনে হচ্ছে যে সন্ধ্যা, সূর্য অস্ত গেছে, কিন্তু আসলে অস্ত যায়নি, মেঘের কারণে এরকম ওয়েদার তৈরি হয়েছে। এই পাশে একটা গাছ রয়েছে, বড় গাছ। এই গাছটা নাকি অনেকেই কাটার চেষ্টা করছে, কিন্তু কাটতে পারে নাই, মানে কাটতে গিয়ে ওইটা কাটতে পারে নাই। গাছটা অনেক বিছানো, ডাল রয়েছে। এখন অন্ধকার হওয়ার কারণে নিচে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে যদিও ভুতুরে পরিবেশ, একটু ভয় আছে যে ভেতরের পরিবেশটা হয়তো ওইদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে একদম ভুতুরে পরিবেশ। যাক, হয়তো যদি যদি রোদ থাকতো, পরিষ্কার থাকতো, তাহলে হয়তো ভিতরে যাওয়া যেত, কিন্তু যেহেতু রোদ নেই, অন্ধকার পরিবেশ, ওইদিকে হয়তো আর যাওয়া হবে না। বৃষ্টির থামার কোনো লক্ষণই দেখতেছি না, মনে হচ্ছে আরো বাড়তেছে বৃষ্টি। এখন এই অন্ধকার মনে লাগে নিচে, নৌকার নিচে বসে আছি, নৌকায় পানি পড়তেছে, পানিগুলো ফেলতেছে, কারণ তখন পানি পড়তেছে, পানিগুলো না ফেলে হয়তো নৌকাটা ডুবে যাওয়ার ভয় আছে। বৃষ্টি কিন্তু জীবিকা আসলে এটা বুঝবে না। জীবিকার তাগিদে এই যে অটোগুলা চলতেছে, যার যেখানে যাওয়া দরকার, যেহেতু বৃষ্টি হোক আর ঝড় হোক, যাওয়া লাগতেছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভেতরে ইলেকট্রিসিটি নেই, সোলারের মৃদু আলোয় আমাদের জন্য রান্না হচ্ছে। আগে বলেছি যে আমরা মাছ খাবো, যেহেতু বিলে এসেছি, আমাদের জন্য মাছ ভাজা হচ্ছে। আমরা সাদা ভাতের সাথে 5 প্রকারের মাছ নিয়েছিলাম, সাথে ছিল আলু ভর্তা এবং ডাল। আমরা টোটাল 6 জন ছিলাম, আমাদের মোট বিল এসেছিল 1500 টাকা। খুব সংক্ষিপ্ত সময়ে বন্ধুদের নিয়ে খুব চমৎকার একটা ভ্রমণ ছিল এটা। আমার মনে হয় এটা অনেক দিন মনে থাকবে।